এবিটিএ টেস্ট পেপার 2025-2026 ইংলিশ পেজ নাম্বার 127 সিন আনসিন গ্রামার ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন একের দাগ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা প্রোজ আছে, প্রোজটা নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন থেকে শুরু করে ইটিং হিজ ফুড পর্যন্ত নেওয়া হয়েছে। তোমাদের বলে রাখি 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় দ্য ক্যাট প্রোজটি পড়ে গিয়েছিল, সুতরাং আমি বলছি গ্র্যান্ট দিয়ে বলছি দ্য ক্যাট প্রোজটি আর পরীক্ষায় পড়বে না, মানে 2026 সালে আর আসবে না। সুতরাং তোমরা হালকা পড়ে রাখবে, জেনে রাখবে টেক্সটটা, বেশি কিছু ডিটেলসে জানার দরকার নেই। তো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি হালকা ছুঁয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম আছে এ এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য ক্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স সিট ডাউন টু হ্যাভ টি। বিড়ালটি আগিয়ে আসে যখন পরিবারের সদস্যরা চা খেতে বসে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ কার্টিয়াস অ্যান্ড পোলাইট। যে কোনো অতিথির প্রতি বিড়ালের যে ভদ্রতা সেটা সত্যি ভদ্রতামূলক এবং নম্র। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হুইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট, অতিথির দেওয়া হালকা আদরে দ্য ক্যাট সুন গেটস টায়ার্ড, বিড়ালটি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অন বিং রেকড ইন দ্য লেগ, পায়েতে আঁচড়ে দেওয়ার পর দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, গেস্ট কী করতে চেয়েছিল? কিক দ্য ক্যাট, সে বিড়ালটিকে লাথি মারতে চেয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড কেয়ারফুলি, বিড়াল খুব সতর্কভাবে খাবারের টুকরোটা গ্রহণ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, টু গেট হিজ শেয়ার দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। যখন পরিবার চা খেতে বসে বিড়াল তার ভাগ নেওয়ার জন্য উপস্থিত হয়। কোশ্চেন 2, দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, গেস্ট সম্ভবত সবচেয়ে ভালোটা পেতে চলেছে। কোশ্চেন 3, ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট প্রিটেন্ডস দ্যাট হি ইজ ভেরি মাচ অ্যামিউজড, অতিথি তার রাগ দেখানোর পরিবর্তে সে ভান করে যে বিড়ালটি হয় খুবই মিষ্টি, মানে পরিবার বলে মিষ্টি, এবং সে আনন্দিত হওয়ার চেষ্টা করে। সি এর দাগ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একটা চার্ট আছে, চারটেতে 2টো কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার, এবং ইনফরমেশান দিয়ে পূরণ করতে বলেছে চারটা। তো শুরু করছি। দেখো, চারটিতে বলা আছে 2টি ঘর, স্টেটমেন্ট এবং রিজন। প্রথম কোশ্চেন আছে স্টেটমেন্টের ঘরে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, বিড়াল অতিথির প্রতি বেশি যত্ন দেখায়। কেন? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ অতিথি সবচেয়ে ভালো জিনিসটা পেতে চলেছে। দ্বিতীয় কোশ্চেনটা আছে রিজনের ঘরে, কোশ্চেনটা বলা আছে দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, অতিথির চোখেতে, মানে তার চোখেতে কী থাকে? বেদনা এবং রাগের জল থাকে। তার ঘটনাটা কি? দ্য গেস্ট ডিয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, কারণ অতিথি যেটা করতে যায় সেটা সে করতে পারে না, তাই তার মনেতে ব্যথা, দুঃখ, যন্ত্রণা জমে থাকে। এরপরে চলে আসছি 2 এর দাগে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো।
এরপর এখানে পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো শুরু করছি, কোশ্চেনগুলো দেখো। এর দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, about the gigantic size of the mountain the squirrel has no doubt. Option D is the right answer. Question 3, the mountain পর্বত কি করে? পর্বত mocks at the squirrel, সে কাঠবিড়ালিকে ঠাট্টা তামাশা করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 4, Question 4, all sorts of things and weather are combined together to make up a year and a sphere. সমস্ত জিনিস এবং সমস্ত আবহাওয়াকে একত্রে মিলেমিশে তৈরি হয় একটি বছর এবং একটি গোলক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন। কাঠবিড়ালি নিজের এবং পাহাড় সম্পর্কে কী মতামত রাখে? দ্য স্কুইরেল থিংস, স্কুইরেল ভাবে, ইট ইজ স্মল, সে হয় ছোট, বাট অ্যাক্টিভ, কিন্তু সক্রিয়, অ্যান্ড ইউজফুল, এবং কার্যকরী। ইট বিলিভ, সে বিশ্বাস করে, দ্য মাউন্টেন ইজ বিগ, পর্বত হয় বড়, বাট নট কুইক লাইক ইট, কিন্তু সে তার মতো অত চটপটে নয়। দ্য স্কুইরেল সেজ, স্কুইরেল বলে, বোথ অফ দেম, তাদের দুজনেরই হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্ট, আলাদা আলাদা প্রতিভা আছে, অ্যান্ড বোথ আর ইম্পর্টেন্ট, আর দুজনই খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 2, হাউ ডু ট্যালেন্টস ডিফার, প্রতিভা কিভাবে ভিন্ন হয়? ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্ন হয়, বিকজ, কারণ, এভরি বিং হ্যাজ ইটস ওন স্পেশাল এবিলিটি, কারণ প্রত্যেকের একটা নিজস্ব সক্ষমতা আছে। সাম ক্যান ডু বিগ থিংস, কেউ বড় জিনিস করতে পারে, অ্যান্ড সাম ক্যান ডু স্মল, কিন্তু কেউ আবার ছোট জিনিস করতে পারে, বাট স্মার্ট থিং, কিন্তু সেই জিনিসটা কিন্তু স্মার্ট হবে। ইচ ট্যালেন্ট ইজ ইউজফুল ইন ইটস ওন ওয়ে, প্রত্যেকটা ট্যালেন্ট, প্রত্যেকটা প্রতিভা তার নিজস্ব উপায়ে কার্যকর। এরপরে চলে আসছি রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে আনসিন প্যাসেজটা খুব সুন্দর একটা আনসিন প্যাসেজ আছে, এলিফ্যান্ট সম্পর্কিত আনসিন প্যাসেজ, মানে কিভাবে বিহার থেকে ছত্তিশগড়ে এবং ছত্তিশগড়ে হাতিরা এসেছিলো এবং কেন এসেছিলো, এবং কিভাবে বা কেন হাতিরা মানুষের এলাকায় প্রবেশ করছে, সেই ব্যাপারে এখানে অনেক কিছু বলা আছে, তোমরা পড়ে নেবে, বুঝতে পারবে, কিছুই নাই। আমি এখন আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম কোশ্চেন আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার 1 into 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দেখো কোশ্চেনগুলো ভালো করে শোনো। এলিফ্যান্টস ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু, ছত্তিশগড়ে হাতিদের বন থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার কারণ কি? তার একটাই কারণ, লার্জ স্কেল মাইনিং, মানে ওখানে মাইনিং করা হচ্ছে, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন ফরেস্ট রিজিয়ন, এবং ফরেস্ট এলাকাতে কোনো সংস্থা বা কোনো প্রজেক্ট তৈরি করা হচ্ছে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য লাস্ট মাইগ্রেশন ইজ এ শর্ট ফিল্ম, এই যে লাস্ট মাইগ্রেশন, এটা একটা ছোট্ট সিনেমা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন 2024 দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডায়েড ডিউ টু ইলেকট্রোকাশন ওয়ার, 2024 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া হাতির সংখ্যা কতজন? হাতির সংখ্যা অপশন সি 13। নেক্সট কোশ্চেন 4, আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফ্যান্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেন্স, ভারতের মোট হাতির সংখ্যার মধ্যে ছত্তিশগড়ে রয়েছে 1%। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফর্মস দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডায়েড ইন দ্য লাস্ট 6 years ইজ, ছত্তিশগড় বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগ জানিয়েছে যে গত 6 বছরে মারা যাওয়া হাতির সংখ্যা হলো 80। এখানে আমাদের টেক্সটে কিন্তু 80% দেওয়া আছে, কিন্তু এখানে অন্য কোনো অপশানে পার্সেন্ট দেওয়া নাই, বা 80 আর কোনো অপশান দেওয়া নাই, তাই আমি এখানে লিখেছি 80। কোশ্চেন 6, এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফেন কজড বাই, প্রাকৃতিক সম্পদের শোষণ প্রায়শই ঘটে কার দ্বারা? পলিটিক্যাল লিডার্স। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বি এর দাগ, স্টেট whether the following statements are true or false. Write T for true and F for false in the boxes given on the right hand side.
প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। যদি ট্রু হয় অথবা ফলস হয় তার জন্য লিখতে হবে টি অথবা এফ, এবং তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। তাহলে 1 1 2, 4টে আছে, 4 2 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ফ্রম ওল্ড এজ ট্রাইবাল পিপল অ্যান্ড টাস্কার্স হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন। সেই প্রাচীনকাল থেকে উপজাতি মানুষ এবং দাঁতালরা এই অঞ্চলে একসাথে বসবাস করছে, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, আর ডাইরেক্ট ফল আউট অফ দিস ক্রাইসিস ইজ এসকেলেটিং হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট ইন এ রিজিয়ন হোয়ার টাস্কার্স অ্যান্ড ট্রাইবাল পিপল হ্যাভ কো এক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ। কোশ্চেন 2, মাইক পান্ডে ওয়াজ আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। মাইক পান্ডে রাজ্য বন্যপ্রাণী বোর্ডের সদস্য ছিলেন, এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, মিতু গুপ্তা আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড। নেক্সট কোশ্চেন 3, দ্য এলিফ্যান্টস অ্যাজ ডেপিক্টেড ইন দ্য লাস্ট মাইগ্রেশন ডিড নট কেয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড আদার হিউম্যান রেজিস্ট্যান্স হোয়াইল মেকিং দেয়ার জার্নি। দ্য লাস্ট মাইগ্রেশনে দেখানো হাতিরা তাদের যাত্রার সময় বন্যপ্রাণী এবং অন্যান্য মানুষের প্রতিরোধের পরোয়া করেনি, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh, braving the forest fire and human interference along the way. Question 4, the passage deals with the predicament of elephants in Bihar. এই অনুচ্ছেদটি বিহারের হাতির দুর্দশার সাথে সম্পর্কিত, এটা ফলস হবে, লিখতে হবে এফ, কারণ এটা বিহার নয়, এটা ছত্তিশগড়। 3 decades later, a far more tragic reality is unfolding in Chhattisgarh. নেক্সট সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 3 = 6। 3টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড এলিফ্যান্টস এন্টার ইন্টু হিউম্যান টেরিটরি। হাতিরা কেন মানুষের ভূখণ্ডে প্রবেশ করেছিল? তো প্রত্যেকটা কোশ্চেন আমি সাজিয়ে লিখেছি, টেক্সট থেকে একদম আনসিন প্যাসেজ থেকে সাজিয়ে গুছিয়ে লিখেছি। তোমরা যারা লিখবে তারা অবশ্যই ফুল মার্কস পাবে, এবং যারা সাজিয়ে লিখতে পারো না তাদের টেনশনের কিছু কারণ নাই, তোমরা আনসিন থেকে প্যাসেজ থেকে লাইন তুলে দিয়ে চলে আসবে, দেবে ফুল মার্কস পেয়ে গেছো। তো উত্তরটা দেখে নাও, এলিফ্যান্টস এন্টার হিউম্যান টেরিটরি বিকজ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস ওয়ার ডেস্ট্রয়েড ডিউ টু মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। As a result, they were forced to venture into human settlements and migrate to neighboring states. মানে দেখো, খনিজ সম্পদ উত্তোলন এবং বৃহৎ অবকাঠামো প্রকল্পের কারণে হাতির প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় তারা মানুষের অঞ্চলে প্রবেশ করেছিল। ফলস্বরূপ তারা মানব বসতিতে প্রবেশ করতে এবং প্রতিবেশী রাজ্যগুলিতে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনিয়েট। লাস্ট মাইগ্রেশন কি বর্ণনা করেছে? ডেলিনিয়েট একটা ভালো শব্দ, ডেসক্রাইব দ্য সিনোনিম। দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনিয়েটেড দ্য জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড়, শোয়িং হাউ দে ব্রেভড ফরেস্ট ফায়ার্স অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দ্য ওয়ে। It famously depicted their struggle and migration in the award-winning short film. মানে দেখো, দ্য লাস্ট মাইগ্রেশন ছবিতে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত হাতিদের যাত্রার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে তারা বনের আগুন এবং মানুষের হস্তক্ষেপের মুখোমুখি হয়েছিল। পুরস্কারপ্রাপ্ত এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে তাদের সংগ্রাম এবং অভিভাষণকে বিখ্যাতভাবে চিত্রিত করা হয়েছে। কোশ্চেন 3, হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট। মিতু গুপ্তের মতে রাজ্যে মানুষ হাতি সংঘর্ষের কারণ কি? অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা, দ্য হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন ছত্তিশগড় ইজ মেনলি কজড বাই দ্য ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস ডিউ টু মাইনিং অ্যান্ড linear development activities. She also noted the lack of proper scientific wildlife management and political prioritization of resource exploitation over wildlife conservation. প্রত্যেকটা শব্দ কিন্তু প্যাসেজে দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখবে।
মিতু গুপ্তের মতে ছত্তিশগড়ে মানুষ হাতি সংঘর্ষ মূলত হাতির আবাসস্থল ভেঙে পড়ার কারণে ঘটে খনি এবং রৈখিক উন্নয়ন কার্যক্রম। তিনি বন্যপ্রাণী সংরক্ষণের চেয়ে সঠিক বৈজ্ঞানিক বন্যপ্রাণী ব্যবস্থাপনার অভাব এবং সম্পদ শোষণকে রাজনৈতিকভাবে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। চলে আসছি এবার সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। 3টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, তো এখানে অল্টারনেটিভ মানে ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। তো দেখো, অ্যাজ সাইরেন্স শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়ার ইকোয়িং, ইকোড, হ্যাভ ইকোড অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল। বলছে ন্যাশনাল ক্যাপিটাল বরাবর যখন সাইরেন বেজে উঠেছিল, এই যে ঘটনাটা, এইটা একটা কমপ্লিট অ্যাকশনকে বোঝাচ্ছে, যেটা পাস্ট টেন্সে ইতিমধ্যেই ঘটে গেছে। মানে পাস্ট টেন্সে ঘটে গেছে মানে কি, এটা বাজিতেছে তো মোটেই হবে না, মানে বাজিতে ছিল এটা হবে না, বেজে গেছে, সে বেজে যাওয়াটাকে বর্ণনা করা হচ্ছে, তা পাস্ট টেন্সকে উল্লেখ করছে। ওয়াজ ইকোয়িং পাস্ট কন্টিনিউয়াস হবে না, ইকোডটা হতে পারে, হ্যাভ ইকোড তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হবে না, তাহলে এখানে হবে ইকোড, ECHOED, প্রতিধ্বনিত হয়েছিল পুরো ন্যাশনাল ক্যাপিটাল বরাবর। এমার্জেন্সি রেসপন্স টিম শূন্যস্থান ব্র্যাকেট স্প্র্যাঙ্ক, হ্যাভ স্প্রাং, ওয়াজ স্প্রিঙ্গিং ইনটু অ্যাকশন ফর কোঅর্ডিনেটেড মক ড্রিল। এবং সেখানে যে এমার্জেন্সি রেসপন্স টিম ছিল তারা ঝাঁপিয়ে পড়েছিল, মানে সাইরেন বাজতেই তারা ঝাঁপিয়ে পড়েছিল, মানে সাইরেন বাজছে তারা ঝাঁপাচ্ছে, তার মানে সাইরেন বেজেছিল পাস্ট টেন্সে, তারাও ঝাঁপাচ্ছে পাস্ট টেন্সে, তাহলে এখানে পাস্ট ফর্ম বসবে। স্প্র্যাংটা পাস্ট টেন্সে আছে, হ্যাভ স্প্র্যাংটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হবে না। আর যে ওয়াজ স্প্রিঙ্গিং তো মোটেই হবে না, তারা ঝাঁপিয়ে পড়েছিল মানে কমপ্লিটেড অ্যাকশন একটা, তাই এখানে হবে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স স্প্রাং, SPRANG, স্প্র্যাঙ্ক মানে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, তারা ঝাঁপিয়ে পড়েছিল মক ড্রিলের জন্য কাজ করতে, শূন্যস্থান ব্র্যাকেট। দেখো মক ড্রিল পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, তারপর আবার সেন্টেন্সটাকে টেনে হেঁচড়ে বাড়ানো হয়েছে, তার মানে এখানে ভার্ব আছে হেল্ড, হোল্ড, ওয়াজ হোল্ডিং। এখানে 3টে ভার্বের মধ্যে কোনোটাই বসবে না, মানে এখানে ভার্ব ফর্ম কিন্তু বসবে না, মানে ভার্ব ফর্ম বসবে না, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। কেন? কারণ মক ড্রিলটা পরিচালিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল, তো অনুষ্ঠিত হয়েছিল মানে কি, যেটা ইতিমধ্যে হয়ে গেছে, এখানে কিন্তু ভার্ব ফর্ম বসবে না। যদি এখানে মক ড্রিলের পর যদি দ্যাট বা হুইচ থাকতো তখন ভাবা যেত ভার্ব ফর্মের কথা, যেহেতু এখানে কিছু দেওয়া নাই, মানে কোনো লিঙ্কার বা কোনো বাইন্ডার কিছু দেওয়া নাই, তাই এখানে কিন্তু ভার্ব ফর্ম বসবে না, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে মক ড্রিলটা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে পাস্ট টেন্সে, তাই এখানে পাস্ট পার্টিসিপেল হেল্ড বসবে, হেল্ড। বাকি যে দুটো দেওয়া আছে হোল্ড বসবে না, আর ওয়াজ হোল্ডিং তো ভার্ব ফর্মেতে আছে, মোটেই বসবে না। অ্যাট 55 লোকেশন ইন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল মক ড্রিলটা। ওকে, নেক্সট 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। 3টে আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, কিন্তু এখানে আমি 2টো ঘর দেখতে পাচ্ছি, তো পড়ছি দেখো। আ সিগনিফিক্যান্ট ড্রপ অফ 3 lakh রেগুলার এক্সামিনিজ হ্যাজ বিন রেকর্ডেড ইন। রেকর্ডের পর সবসময় ইন বসে, কারণ কোনো কিছু নথিভুক্ত করা হবে সংখ্যা বা পরিমাণ, তাই রেকর্ডেড ইন। স্টেটস ক্লাস 1 বোর্ড এক্সামিনেশন দিস ইয়ার অ্যাকর্ডিং টু দ্য ডাটা শেয়ার্ড বাই, সে ডাটার মতে যেটা শেয়ার করেছে কার দ্বারা করা হয়েছে, শেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন শেয়ার করেছে। এখানে বোর্ডটা নির্দিষ্ট বোর্ড, তাই এখানে কারোর দ্বারা হচ্ছে, তো তা কারোর দ্বারা মানে বাই বসলো, মানে এর দ্বারা হচ্ছে, তাই বাই বসে গেল। নেক্সট বিয়ের দাগ, 3টে গ্রামার আছে। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, চেঞ্জ দ্য ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। লোকটিকে গত রাতে গুলি করা হয়েছিল, তার মানে কি সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, কেউ এসে লোকটাকে গত রাতে গুলি করেছে, তাই না, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করলাম। নাম্বার 2, সামি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, কনভার্ট ইট ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা তোমরা কোশ্চেন হিসেবে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে, তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তো স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে থেমেছিল, সো দ্যাট যাতে করে হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, যাতে করে স্যামুয়েল স্যার সম্পর্কে তার ভাবনা চিন্তাগুলোকে সঠিক করে নিতে পারে। এখানে সো দ্যাট বসছে, এটা অ্যাডভার্বাল ক্লজে আছে। নেক্সট নাম্বার 3, আই সেড টু মাই ফাদার
হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার? চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তাহলে আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, যে আমার বাবা মানে তিনি আমাদের শিক্ষক সম্পর্কে কোনো কিছু লিখেছেন কি না। ওকে, এরপরে চলে আসছি ফেজাল ভার্ব, তিনটে আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। অপশানগুলো বলছে স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো, মেক আউট মানে সমাধান করা, লুক আপ মানে বইতে খোঁজা, গো থ্রু মানে যত্ন সহকারে পড়া। ওকে, তো দেখো নাম্বার 1, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু মিন। এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, সিম্পল V1 এ আছে, তো এখানে বসে মেক আউট। নাম্বার 2, উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস। সংকটের সময় আমাদের প্রত্যেককে দেশের পাশে দাঁড়ানো উচিত। সাপোর্ট মানে কি সমর্থন করা, স্ট্যান্ড বাই বসে গেছে, V1 এ আছে। নাম্বার 3, আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমি শব্দটা ডিকশনারিতে খুঁজেছি মানে কি, লুক আপ মানে বইতে খোঁজা, তো এখানে পাস্ট টেন্সে মানে পাস্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, মানে V3, তো এখানে লুকের V3 লুকড আপ বসে গেছে। এরপরে চলে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ 6 দাগের মিনিং ফ্রম আনসেন, 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। নাম্বার 1, এন্ডিউরিং অর এন্ডিউরিং অর ফেসিং আনপ্লেজেন্ট কন্ডিশন অর বিহেভিয়ার উইথাউট শোয়িং ফিয়ার। ভয় না দেখিয়ে অপ্রীতিকর অবস্থা বা আচরণ সহ্য করা বা মোকাবেলা করা, মানে ব্রেভিং মানে সাহসী হওয়া। কোশ্চেন 2, ফেল টু রেজিস্ট প্রেসার, টেম্পটেশন অর সাম আদার নেগেটিভ ফোর্স। চাপ, প্রলোভন বা অন্য কোনো নেতিবাচক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে ব্যর্থ হওয়া, মানে আত্মসমর্পণ করা, মানে সাকাম। নেক্সট নাম্বার 3, ইনক্রিজিং র্যাপিডলি মানে দ্রুত বৃদ্ধি, মানে এসকেলেটিং মানে ক্রমবর্ধমান। নাম্বার 4, আন্ডারটেকিং আর রিস্কি অর ডেয়ারিং কোর্স অফ অ্যাকশন। ঝুঁকিপূর্ণ বা সাহসী পদক্ষেপ গ্রহণ, মানে ভেঞ্চার মানে উদ্যোগ নেওয়া। ওকে, তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই জানাবে কোথায় কী ফল্ট আছে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।